হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা যারা আসলে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চান, মার্কেট প্লেস থেকে খুব সহজ এবং খুবই ভালো পরিমাণ পেমেন্টের এই লিড জেনারেশন জবগুলো করে কিভাবে ইনকাম করবেন, আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে লাইভ একটি প্রজেক্ট করে দেখাবো। তো ভিউয়ার্স, এই ধরনের জবগুলো আপনারা আপওয়ার্ক, ফাইবার এবং অন্যান্য মার্কেট প্লেসে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আসলে এই ধরনের জবগুলো করে আপনি প্রতি মাসে খুবই ভালো পরিমাণ একটি অ্যামাউন্ট ইনকাম জেনারেট করতে পারবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা এখন চলে যাব কম্পিউটার স্ক্রিনে। তার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব হয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনাদের মার্কেট প্লেসে থাকা অ্যাকাউন্টটি যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজারে সাইন ইন করে এখানে চলে আসবেন। দেন আমরা সার্চ বারে টাইপ করব লিড জেনারেশন, দেন হিট করব ইন্টারে। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবেল লিড জেনারেশন জব রয়েছে। এখান থেকে আমি একটা লাইভ আপনাদেরকে করে দেখাবো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ লিড জেনারেশন জব রয়েছে। তো ভিউয়ার্স, এই যে লিড ক্রিয়েশন অফ কনসাইনমেন্ট স্টোর ইন লস অ্যাঞ্জেলস অ্যান্ড নিউ ইয়র্ক আপ টু 500 স্টোরস, এই জবটা আমি এখন করে দেখাবো। ভিউয়ার্স, লিড ক্রিয়েশন অফ কনসাইনমেন্ট স্টোর ইন লস অ্যাঞ্জেলস অ্যান্ড নিউ ইয়র্ক সিটি। অ্যান্ড তো ভিউয়ার্স, যে কোনো জব করার আগে ক্লায়েন্টের দেওয়া ডেসক্রিপশনটা আমরা খুব ভালো করে পড়ে নিব। পড়ে বুঝে যদি মনে করি আমরা কাজটা করতে পারবো, দেন আমরা কাজটা করব এবং কাজটার জন্য অ্যাপ্লাই করব, নয়তো আমরা কাজটার জন্য অ্যাপ্লাই করব না। তো ভিউয়ার্স, এখান থেকে আমরা রাইট সাইডে দেখতে পাচ্ছি অ্যাবাউট দ্য ক্লায়েন্ট, এটা অবশ্যই দেখে নেবেন। ক্লায়েন্ট পেমেন্ট মেথড ভেরিফাইড, তারপর হচ্ছে রেটিং রিভিউ, ওনার লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেট, তারপরে ওনার 13টা জব পোস্ট করছে, হায়ার রেট 100%, মানে উনি 13টা জব পোস্ট করছে, 13টার জন্য হায়ার করছে, ওপেন জব একটা, ওনার স্পেন্ড, এগুলো দেখে নেবেন। তো আমরা অবশ্যই ডেসক্রিপশনটা খুব ভালো করে পড়ে নিব, পড়ে বুঝে যদি মনে করি আমরা কাজটা করতে পারবো দেন আমরা কাজটা করব, নয়তো আমরা কাজটা করব না। হাই দেয়ার লিড ক্রিয়েশন অফ কনসাইনমেন্ট স্টোর ইন লস অ্যাঞ্জেলস অ্যান্ড নিউ ইয়র্ক সিটি। তো সেখানে বলছে আই উইল কেয়ারফুল রিভিউ ইফ দেয়ার আর এনি রং লিড ইনপুট অ্যান্ড উইল ডাক্ট। তো আসলে ক্লায়েন্ট এখানে মূলত বলছে যে যদি কোনো ভুল লিড ইনপুট করেন আপনি, তো সেটা সে ভালোভাবে পর্যালোচনা করে সে লিডের আপনার অ্যামাউন্টটা কেটে নেবে। তো অবশ্যই আপনাকে এটা কেয়ারফুলি করতে হবে। তো তারপরে উনি এখানে বলছে সার্চ কনসাইনমেন্ট স্টোর ইন লস অ্যাঞ্জেলস অ্যান্ড নিউ ইয়র্ক সিটি অন গুগল ম্যাপ। ক্লায়েন্ট এখানে বলছে গুগল ম্যাপে কনসাইনমেন্ট স্টোর ইন লস অ্যাঞ্জেলস অ্যান্ড নিউ ইয়র্ক সিটি লিখে সার্চ করতে। ক্লায়েন্ট এখানে তার আর লিস্টে যেটা ইনপুট করতে বলছে সেটা হচ্ছে নেম অফ স্টোর, সিটি অ্যাড্রেস, কন্ট্যাক্ট ফর্ম ইউআরএল ইফ এনি অন দেয়ার ওয়েবসাইট, ইনস্টাগ্রাম ইফ এনি, ইমেল ইফ এনি, অনার নেম, পাবলিক, গুগল ম্যাপ ইউআরএল। তো ক্লায়েন্ট এখানে একটা শিট দিয়ে দিয়েছে, বাজেট দিয়েছেন $250, ফিক্সড প্রাইস $250। তো ভিউয়ার্স, ক্লায়েন্ট একটা গুগল ডক্স নমুনা দিয়েছে, এটা দেখে নেই আমরা। এই যে দেখতে পাচ্ছেন উনি স্টোর নেম কিভাবে কাজটা করতে হবে আমাদের উনি একটা নমুনা করে দিয়েছেন, একটা স্যাম্পল করে দিয়েছে, এটা দেখে কাজ করবে। সিটি অ্যাড্রেস, কন্ট্যাক্ট পেজ ইউআরএল, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, ইমেল, অনার নেম, তারপরে হচ্ছে গুগল ম্যাপ। আসলে এখান থেকে আমরা কাজ করতে পারবো না, এটা এডিট করা যাবে না, এটা ক্লায়েন্ট ভিউ অনলি মোড দিয়ে রাখছে। এখান থেকে আপনি চাইলে তাকে একটা রিকোয়েস্ট পাঠাতে পারেন, রিকোয়েস্ট এডিট অ্যাক্সেস। তো আমরা আসলে রিকোয়েস্ট এডিট অ্যাক্সেস পাঠাবো না, আমরা একটা স্যাম্পল করব, আর 10টা লিড নিয়ে একটা স্যাম্পল করে সেটা বায়ারকে সাবমিট করে আমরা কাজটার জন্য অ্যাপ্লাই করব। তো চলুন আমরা একটা স্যাম্পল রেডি করি। তো আমরা একটা গুগল শিট নিয়ে নিব। তো ভিউয়ার্স, আমরা এখন একটা নিউ ট্যাব নিয়ে নিব। এখান থেকে 9 ডটে ক্লিক করব, 9 ডটে ক্লিক করতেছি, স্ক্রল করে নিচে আসব, ড্রাইভে ক্লিক করব,
এখান থেকে নিউ ফাইলে ক্লিক করব, নিউ ফাইল। দেন এখান থেকে গুগল শিটে ক্লিক করব। তো ভিউয়ার্স, আমরা এখানে একটা শিটের একটা নেম দিয়ে দিব। জাস্ট আমি দিয়ে দিলাম কনসাইনমেন্ট স্টোর ইন নিউ ইয়র্ক। তো ভিউয়ার্স, আমরা শিটটা আমরা রেডি করে নেই। শিটের হেডলাইনটা আমরা করে নেই, নেম অফ স্টোর। আমি কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। তারপর হচ্ছে গিয়ে সিটি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। তারপর হচ্ছে গিয়ে অ্যাড্রেস, কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। তারপর হচ্ছে কন্ট্রাক্ট ফরম ইউআরএল, এটা আমরা পুরোটাই কপি করে নিচ্ছি কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল প্লাস ভি দিয়ে পেস্ট করব। আসলে এতটা আমার দরকার নেই, আমরা এটুকুই নেই। তো উনি এখানে আসলে বলছি কন্ট্রাক্ট ফর্ম ইউআরএল ইফ এনি অন দেয়ার ওয়েবসাইট, যদি ওয়েবসাইটের ভিতরে কন্ট্রাক্ট ফর্ম থাকে তো সেটা ইউআরএল দিতে বলছে, না থাকলে দিতে হবে না। তো আমরা আসলে এটা এতটা দরকার নেই, আমরা এটুকুই নেই। ওকে, আমরা এটুকু নিয়ে নিলাম। তো তারপরে হচ্ছে আমাদেরকে কি চাইছে, ইনস্টাগ্রাম ইফ এনি যদি থাকে, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। তারপর হচ্ছে কি তারপর হচ্ছে ইমেল, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তারপরে অনার নেম, আমরা পুরোটা নেব না, অনার নেম শুধু এইটুকুই নেই। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তারপরে হচ্ছে গিয়ে গুগল ম্যাপ ইউআরএল, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তো আমরা একটা কালার করে নেই, পুরোটা ধরে টেনে এখান থেকে একটা কালার সিলেক্ট করে দেব, এই কালার। তো আমি এটাই নিচ্ছি। তো এটা আমি একটু ভোল্ট করে দিই, ভোল্ট। ইনসার্ট করে নেই, ইনসার্টের র, এটাকে আমরা পুরোটা ধরে টেনে এটাকে মার্জ করব, এখান থেকে মার্জ করে নিলাম। এটা আমি কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, এটা আমি এই কালার রাখছি, এটাকে আমরা এটা উঠিয়ে দিলাম। তো এখান থেকে আমরা যাব মোড়ে গিয়ে এখান থেকে সেন্টার করে দেব, সেন্টার। এটাকে আমরা একটু ফন্টটা বড় করে নেই, এটা একটু বোল্ড করে দিলাম। ওকে, ফাইন। এটাকে আমরা কালারটা একটু চেঞ্জ করে দেই, ফন্ট কালার চেঞ্জ করে দেব। তো আমরা আসলে এটা কি কালার দিলে, লাল দিয়ে দেই। এখান থেকে ক্লায়েন্টের শিটটা আমরা দেখে নিতে পারি, এখান থেকে দেখে নেই ক্লায়েন্টের শিট। দেখেন স্টোর নেম, এটা হচ্ছে স্টোর নেম, সিটি অ্যাড্রেস, স্টোর নেম, সিটি অ্যাড্রেস, কন্ট্যাক্ট ফর্ম ইউআরএল, ঠিক আছে, কন্ট্যাক্ট পেজ ইউআরএল। তারপর হচ্ছে গিয়ে ইনস্টাগ্রাম ইমেল, ইনস্টাগ্রাম ইমেল, অনার নেম, তারপর হচ্ছে গুগল ম্যাপ। এই দেখেন অনার নেম গুগল ম্যাপ। ওকে, ফাইন। তো আমরা ক্যালেন্ডারটা কেটে দিচ্ছি, আমাদের শিটটা আমরা রেখে দিলাম। তো এখন আমরা সিম্পলি এটাই কপি করে নেই, আমি এটা কপি করে নিচ্ছি, কেন নিচ্ছি পরে বলছি। এখান থেকে আমাদের ক্লায়েন্ট বলছে সার্চ কনসাইনমেন্ট স্টোর ইন লস অ্যাঞ্জেলস অ্যান্ড নিউ ইয়র্ক অন গুগল ম্যাপ। আমাদেরকে বলছে গুগল ম্যাপে কনসাইনমেন্ট স্টোর ইন লস অ্যাঞ্জেলস অ্যান্ড নিউ ইয়র্ক এগুলো লিখে সার্চ করতে। তো আমরা এখন এখান থেকে সিম্পলি এটা কপি করে নিয়েছি, এখান থেকে আমি সার্চ করব, এটা পেস্ট করে নিচ্ছি। আমি সার্চ বারে এসে এটা আমি পেস্ট করে দিলাম, কনসাইনমেন্ট স্টোর ইন নিউ ইয়র্ক। দেন হিট করব ইন্টারে। এখান থেকে আমরা গুগল ম্যাপে এখানে মোর প্লেস এটাতে ক্লিক করব, দেন ক্লিক করে দিচ্ছি আমি। তো ভিউয়ার্স, এখান থেকে আমরা যেগুলো স্পন্সর দেখা যাবে এগুলো আমরা নিব না, স্পন্সর এগুলো আমরা নিব না।
প্রথম দুইটা স্পন্সর দেখতে পাচ্ছি, ও দুটো আমি নেব না, আমি এখান থেকে এটা নিচ্ছি 3 নাম্বারটা। তো দেন আমাদের প্রথমে বলছে নি কনসাইনমেন্ট, এটা কপি করলাম নামটা, এখান থেকে দেখুন নেম অফ দ্য স্টোর, তো আমরা এটা পেস্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে সিটি, তো এখান থেকে আপনারা দেখতে পাবেন এই অ্যাড্রেস, এটা হচ্ছে নিউ ইয়র্ক সিটি অবশ্যই, কারণ আমরা এখানে সার্চ করছি নিউ ইয়র্ক দিয়ে, ঠিক আছে, নিউ ইয়র্ক সিটি। তো এখানে অবশ্যই যতগুলো লিড আসছে সবগুলো নিউ ইয়র্ক। তো এখান থেকে আমরা নিউ ইয়র্ক সিটি এটা কপি করতে পারি, বাট আমরা এখান থেকে অ্যাড্রেসটা নিয়ে নেই পুরাটা। অ্যাড্রেস কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, কন্ট্রোল ভি পেস্ট। তারপরে হচ্ছে গিয়ে আমাদের সিটি এখান থেকে ম্যানুয়ালি লিখে দিতে পারি নিউ ইয়র্ক সিটি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, কন্ট্রোল ভি। তারপরে আমাদের হচ্ছে গিয়ে কন্ট্রাক্ট ফর্ম ইউআরএল, দেখেন কন্ট্রাক্ট ফর্ম ইউআরএল, এখানে ক্লায়েন্ট বলছে কন্ট্রাক্ট ফর্ম ইউআরএল ইফ এনি অন দেয়ার ওয়েবসাইট, যদি ওয়েবসাইট এটা থাকে তাহলে আমরা দিব, না হয়তো আমাদের দিতে হবে না। তো আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটটা আমরা ওপেন করে নিচ্ছি, একটা নিউ ট্যাবে ওয়েবসাইট ওপেন করে নেব। আমরা একটু নিচে স্ক্রল করে আসবো, এখান থেকে আমরা অবশ্যই খুঁজে দেখব কন্ট্রাক্ট, এখানে আছে এই যে কন্ট্রাক্ট আস, তো কন্ট্রাক্ট আসছে, আমি এটা আমরা ওপেন করে নিই, কন্ট্রাক্ট আস, এটাই হচ্ছে কন্ট্রাক্ট পেজ ইউআরএল। এর কন্ট্রাক্ট পেজ ইউআরএল আমরা কপি করব, এখান থেকে সিম্পলি কপি করে নিচ্ছি, দেন পেস্ট করব কন্ট্রোল ভি দিয়ে। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, এই যে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম, এটাকে আমরা এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস, অবশ্যই কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করব, কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করে আমরা কপি করে নিয়েছি, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, তো ইমেল অ্যাড্রেস এখানে আমরা পেয়ে যাব, এখান থেকে দেখেন ইমেল অ্যাড্রেস। তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন একটা ইমেল অ্যাড্রেস, অবশ্যই কোম্পানিতে ডোমেইন নেম থাকে, ডোমেইন নেমের সাথে মিল আছে কিনা এটা দেখে আমরা ইমেল অ্যাড্রেসটা সংগ্রহ করব। তো এটা আমরা দেখতে পাচ্ছি ডোমেইন নেম, কোম্পানির ডোমেইন নেম এবং ইমেল অ্যাড্রেস মিল রয়েছে, এজন্য আমরা এটাকে কপি করব এখান থেকে। তো এখান থেকে আমরা ইমেল এক্সট্রাক্টরের মাধ্যমেও মেলটা সংগ্রহ করতে পারি। প্রথমটা আমি কপি করে নিচ্ছি, দেন পেস্ট করব, রাইট বাটনে ক্লিক করে পেস্ট করব, অনার নেম। তো ভিউয়ার্স এখান থেকে আমরা একটু খুঁজে দেখব অনার নেমটা, এখান থেকে আমরা নিচে স্ক্রল করে সে অ্যাবাউটও দেখতে পারি। তো অনারকে খুঁজে পাচ্ছি না, দেখি আমরা একটু খুঁজে এখান থেকে পাচ্ছি না, অ্যাবাউট আছে যাই আমরা অ্যাবাউট আছে দেখি। এখান থেকে আমরা করব কি, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা অনারকে খুঁজে বের করব আমাদের লিঙ্কডইনের মাধ্যমে। এখান থেকে কোম্পানিতে ডোমেইন নেমটা হয়ে থাকে, ডোমেইন নেম স্ল্যাশের পর থেকে .com এর আগ পর্যন্ত এটাকে আমরা কপি করব। তো এখান থেকে আমরা এটাকে কপি করতেছি, https:/www. এর পর থেকে .com এর আগ পর্যন্ত। তো আমি এটা কপি করে নিচ্ছি, এইটুকু আমরা কপি করব, এটা আমরা কপি করে নিলাম। এখান থেকে আমরা টাইপ করব, নিউ একটা ট্যাবে টাইপ করব অর্নার, দেন পেস্ট করব, দেন হিট করব এন্টারে। প্রথম যে লিঙ্কটা এটাই হচ্ছে কোম্পানি, যে অনার সিইও ওনার লিঙ্কডইন। তো এটাকে আমরা এই লিঙ্কটা একটা নিউ ট্যাবে ওপেন করব। তো ভিউয়ার্স আমরা কিভাবে শিওর হব, দেখেন এই যে ওনার কোম্পানির নেম, আর তারপর হচ্ছে গিয়ে লোগো কোম্পানির যে লোগোটা, এই যে দেখতে পাচ্ছেন কোম্পানির লোগোটা, আর ওনাদের ওয়েবসাইট লোগো, উনি হচ্ছেন সিইও অনার। তো এটা আমরা এখান থেকে ওনার নামটা কপি করব, দেন আমি কপি লিঙ্ক টেক্সটের মাধ্যমে কপি করলাম নামটা, দেন আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। তারপর হচ্ছে গুগল ম্যাপ ইউআরএল, এটা আমরা ওয়েবসাইটে চলে যাব, ওয়েবসাইট, এখান থেকে ওয়েবসাইট। তো ভিউয়ার্স আমরা গুগল ম্যাপ ইউআরএলটা কিভাবে বের করব, এটা এই যে দেখতে পাচ্ছেন একটা, এটার উপর ক্লিক করব, জাস্ট এটার উপর একটা ক্লিক করব, আমি ক্লিক করে দিলাম। আমরা এই বাড়তি ট্যাবগুলো কেটে দিচ্ছি, এগুলো কেটে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন
গুগল ম্যাপ যে ইউআরএল এটা হচ্ছে এটা, এই যে দেখতে পাচ্ছেন এই যে কোডটা, এই কোড আপনাদেরকে আমি দেখাচ্ছি। উনি যে আমাদের একটা নমুনা শিট দিয়েছেন, এই শিটটাতে দেখেন আপনি, আমি শিটটা দেখাচ্ছি আপনাদের। এই যে শিটটা দেখতে পাচ্ছেন, এই যে শিটটা ক্লায়েন্ট আমাদেরকে নমুনা হিসেবে দিয়েছে। এখানে দেখেন আপনি, এই যে দেখুন গুগল ম্যাপ, এখানে এই যে কোডটা হচ্ছে এটা, এই কোডটা হচ্ছে এটা। তো এখান থেকে আমরা এটা কপি করব। তো সিম্পল এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে, এই যে কপি। দেন এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। তো ভিউয়ার্স, এক ভিডিওতে সব লিডগুলো কালেক্ট করে দেখানো সম্ভব না, আমি একটা লিড কালেক্ট করে দেখিয়েছি। এখান থেকে দেখেন 1 2 3 এরকম করে নেক্সট 500 থেকে 1000 লিড আপনি অনায়াসে সংগ্রহ করতে পারবেন। তো ভিউয়ার্স, এরকম করে আপনি 8-10টা করবেন, 8-10টা করে একটা স্যাম্পল শিট রেডি করে। তো ভিউয়ার্স, আপনার যখন 8-10টা স্যাম্পল করা হয়ে যাবে তখন এখানে সিম্পলি শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করে এখান থেকে আপনি, তো ভিউয়ার্স এখান থেকে আপনি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনি এডিটর মোড করে দেবেন, এখান থেকে 3 নম্বরটা এডিটর মোডে ক্লিক করবেন। দেন এখান থেকে কপি লিঙ্ক করবেন, তারপর ডান দিক করে দেবেন। এখানে এসে সিম্পলি অ্যাপ্লাই নাও ক্লিক করে ফাইলটা সাবমিট, আপনি ক্লায়েন্টকে একটা সুন্দর করে মেসেজ লিখে অ্যাপ্লাই করবেন। তো ভিউয়ার্স, ওভারঅল সব মিলিয়ে যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।